হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে পুঁটি মাছ দিয়ে লাল শাক দিয়ে ঝোল করে রান্না করব। পুঁটি মাছটা একটু ভেজে নিলাম, নয়তো কাটা কাটা হয়ে যায় অনেক সময়। আর এমনিতে না ভেজেও রান্না করা যায়। একটা সময় ছিল যখন আমরা লাল শাক দিয়ে ভাত খেতাম, ভাতগুলা কিন্তু অনেক লাল হয়ে যেত। আর এখনকার লাল শাকগুলা কিন্তু তত একটা লাল হয় না। লাল হয় না বলতে গেলে একেবারেই হয় না। আর আগে আমরা যখন ভাত খেতাম একদম লাল টকটকা লাল হয়ে যেত, প্লেট সহ লাল হয়ে যেত। আর তখন আমরা ছোটোবেলায় কিন্তু একটা ধাঁধা দিতাম, জানি না কে কখনো বলেছেন কি না, বাট আমরা যখন ছোট ছিলাম সবাই মানে বলতাম যে নানিদের বাড়িতে গিয়েছিলাম, রক্ত দিয়া ভাত খাইছিলাম। সেটা কি? লাল শাক। রক্তের মতোই কিন্তু সত্যি অনেক লাল হতো। আর এখনকার লাল শাকগুলা একেবারেই বাজে, লালই হয় না। আর হবেই বা কী করে? আগে ছিল দেশি নিজেদের লাগানো, আর এখন সার হাইব্রিড এইসব জিনিস চাষ করে এখন আগে স্বাদও নাই, মজাও নেই। তো আমি আজকে পুঁটি মাছ দিয়ে লাল শাক দিয়ে রান্না করছি। লাল শাক দিয়ে ঝোল করে রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে। তবে কেউ খেয়েছেন কি না জানি না, কিন্তু আমাদের কাছে ভালো লাগে। আর আমার রান্না যে আপনাদের ভালো লাগবে এরকম কোনো কথা নাই। আমার ভালো লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর মোবাইলের ফ্ল্যাশের কারণে কালারটা ঠিক আসেনি রান্না, কিন্তু মোটামুটি লাল হয়েছিল। আর এখনকার শাক বুঝেনি তো কীরকম লাল হয়। আর আমার রান্নাটা শেষ হয়ে গেছে এবং ধনেপাতা দিয়ে দিলাম কিছুটা। আমার ভিডিও, আমার রান্না বান্না আর আমার কথাবার্তা যদি আপনাদের ভালো না লাগে, দয়া করে নিজ দায়িত্বে আমার ভিডিওটি এড়িয়ে চলবেন। আশা করি বুঝতে পেরেছেন। রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি ভালো না লাগে কিছু করার নেই। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন।